ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর শহরের মাঝিকারা এলাকায় প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। 2023 সালে নির্মিত 3তলা দৃষ্টিনন্দন এই ভবনের পাশেই শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত একটি স্মৃতিফলক, কিন্তু গত 2 বছরেও ভবনটি মুক্তিযোদ্ধাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। এতে করে ভবনটি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভবনের আশেপাশে এলাকায় পরিণত হয়েছে অপরাধীদের আস্তানা। তাছাড়া গত জুলাই আন্দোলনে ভবনের মেইন গেট, দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ থানা গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা অফিসে স্থান সংকুলান না হওয়ায় দীর্ঘদিন যাবৎ কষ্ট করে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে মুক্তিযোদ্ধাদের। প্রায় 2,60 লাখ টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্স থাকা সত্ত্বেও সুবিধা ভোগ করতে না পারায় মুক্তিযোদ্ধাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ। নবীনগর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম বলেন, আমরা মুক্তিযোদ্ধারা জীবদ্দশায় এই ভবনের সুবিধা ভোগ করে যেতে চাই। আমি নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাথে একান্তভাবে জড়িত। আমাদের চেষ্টা এবং আলাপ আলোচনার মাধ্যমে নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আমাদের চোখের সামনেই এটা নির্মাণ করা হয়েছে। দুঃখের বিষয়, এটা উদ্বোধন করা সম্ভব হয়নি। গত 24 সালের আগস্টের পরে এটার উপরে অনেকেই বিরক্ত হয়ে এই বিল্ডিংয়ের গ্লাস, দরজা, জানালা এগুলি ভেঙে ফেলে এখন বর্তমানে এটা অরক্ষিত অবস্থায় আছে। তাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা বেশ কয়েকবার গিয়েছি এবং উনি সান্ত্বনা আমাদেরকে দিয়েছেন যে অতি সত্ত্বই আমরা এটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, ভবনটি মেরামত করে যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমাদের নিকট চিঠি এসেছে। আমরা যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করব। ধন্যবাদ। আসলে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি এটা উদ্বোধন করার কথা ছিল, শিডিউলও দেওয়া ছিল, কিন্তু আসলে আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে এই আপনার কমপ্লেক্সটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে এটার উদ্বোধন করা সম্ভব হয়নি এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছিল যে এটার ক্ষয়ক্ষতি কত হয়েছে সেটা প্রাক্কলন করে পাঠানোর জন্য আমরা ইতিমধ্যে প্রাক্কলন করে পাঠিয়েছি এবং পরবর্তীতে আরেকটি চিঠি এসেছিল যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের যে নিজস্ব আয়, সেই আয় থেকে এটা মেরামত করার জন্য। যেহেতু আমরা কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করতে পারিনি, সেহেতু কিন্তু এই যে দোকানগুলো যে আছে সেখানে দোকানগুলো কিন্তু বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। এই জন্য আমাদের কোনো নিজস্ব আয় নেই। এই কথাটি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। আমরা আশা করছি যে সেখান থেকে আমরা বরাদ্দ পাবো এবং বরাদ্দ পাওয়ার পর এই কমপ্লেক্সটির প্রয়োজনীয় সংস্কার শেষে আমরা এটা উদ্বোধন করতে পারবো খুব দ্রুত। নিউজ ডেস্ক, জনতা টিভি।